কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কি হতে চলেছে। এটা আজকের একটা হাউস ট্যুর ভিডিও শেয়ার করব তোমাদের। আমাদের বাড়িটা ঠিক কেমন দেখতে, আমাদের বাড়ির আশেপাশটা অন্য একদিন শেয়ার করব, শুধুমাত্র বাড়িটা আজকে শেয়ার করব। আশেপাশে টুকটাক একটু দেখিয়ে দেবো কোথায় থেকে কী দেখা যায়, এইরকম একটা শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি পছন্দ হয় লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই হলো গেট, মেন গেট। এখান দিয়ে বাড়িতে ঢুকতে হয় রাস্তা দিয়ে। আর ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ ওইটা হলো মেন রাস্তা, ওটা বাস স্ট্যান্ড। আর ওই রাস্তার ধার থেকে আর এই গেট আর এই রাস্তার ধার পর্যন্ত এখানে কোণ আছে, সেই সেই একটা কোণ মতন দেখা যাচ্ছে। ওই কোণ পর্যন্ত আমার শ্বশুরের জায়গা আর কি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার শ্বশুরের জায়গা। আর আর মাঝখানে এই পুরো জায়গাটার মাঝখানটাই আমাদের বাড়িটা। তো বাড়ির আশেপাশে প্রচুর জায়গা, প্রচুর গাছপালা ভর্তি, ওই জন্য আশেপাশে কোনো বাড়ি নেই। দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা রয়েছে কারণ এরিয়াটা অনেকটাই বড়, আর সেই জন্য কোনো পাঁচিল দেয়া নেই। তো কিছু মনে করো না। আর এই হলো বাড়িটার সামনের দিকটা, ফ্রন্ট সাইডটা। আর এখান দিয়েই ওই যে গ্রিলের গেট বসানো আছে ওইটা, এখান দিয়েই ভেতরে ঢুকতে হয়। আর আমি পুরো বাড়িটা সামনে থেকে দেখাচ্ছি। সামনে থেকে দেখলে মনে হবে দোতলা বাড়ি, কিন্তু দোতলা না, এটা তিনতলা বাড়ি। তো আমি দেখিয়ে দিচ্ছি, পাশ দিয়ে দেখা যায় আর কি। দোতলার ওখানে ছাদ নেই আর কি, দেওয়া রয়েছে, অ্যাসবেস্টাস দেওয়া রয়েছে। আর তারপরে রয়েছে ঘরে দুটো ঘর আছে, ঘর দুটোর উপরে ছাদ দিয়ে তার উপরে ঘর রয়েছে। আর তো তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই হচ্ছে দুটো সিঁড়ি, দুদিক দিয়েই প্রবেশ করা যায়, সিঁড়ি মেন গেটের সিঁড়ি আর কি, ওখান দিয়ে ঘরে প্রবেশ করা যায়। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি সাইড দিয়ে দেখালে কীরকম হয়। দেখো এই যে দেখতে পাচ্ছ দোতলার ওপরে ওই যে ডাইনিং এরিয়াটা রয়েছে, ওখানে অ্যাসবেস্টাস দেওয়া রয়েছে। আর ঘরের উপরে ছাদ দিয়ে আবার তাদের ঘর করা রয়েছে এই রকম। তো চলো এবার আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, ওপারেও একটা সিঁড়ি রয়েছে আর এপারেও একটা সিঁড়ি রয়েছে। তো দুপারে সিঁড়ি দেওয়া রয়েছে। আর ওইটা হলো মুরগির খাঁচা। আমাদের একটা সময় আমাদের বাড়িতে অনেক মুরগি ছিল, সেই জন্য খাঁচাটা বানানো হয়েছে। আর এই হলো মেন দরজা, এই গ্রিলের গেট, তারপরে রয়েছে কাঠের একটা দরজা। বুঝতেই পারছো ফাঁকা জায়গায় বাড়ি, সেই জন্য এই রকম ব্যবস্থা আর কি। আর ঢুকেই ডান দিকে রয়েছে এই বেসিন, ওয়াটার ফিল্টার, এই কেন্ট আরও ওয়াটার ফিল্টার আর কি। আর বেসিন রয়েছে আর দুটো বাথরুম রয়েছে। এই যে দুটো বাথরুম, ওই একটা বাথরুমের দরজা আর এই পাশে একটা দরজা। আর এই বাথরুমের উপরটা ছাদ করে এখানে স্টোরেজ রুম মতন করা আছে, এখানে সব এক্সট্রা জিনিসপত্র রাখা হয়। আর এই একটা বাথরুম আর এই একটা বাথরুম, দুটো বাথরুম রয়েছে। এটা হলো এমনি, এটা কোমোড বাথরুম রয়েছে আর ওটা এমনি বাথরুম রয়েছে, এই জন্য আর কি সব রকম ব্যবস্থা করা রয়েছে। আর ওটা আমার ছেলের টুল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধোয়, বেসিনে মুখ ধোয়। আর এই কাঠের দরজাটা ঠিক এই রকম ডিজাইনের, গোল মতন ডিজাইন। আর বাড়িটা বেশি পুরনো নয় আর কি, বছর 12-14 বছরের পুরনো বাড়ি। আমার বিয়ের ঠিক আগে আগে সম্পূর্ণ হয়েছে আর কি। আর তারপরে এই ডান দিক দিয়ে আসলে এই ঘরটায় আমরা আগে থাকতাম। এই ঘরে অনেক ভিডিও শ্যুট করা হয়েছে। আর এই যে ঘরের ঢুকেই দেয়ালে এরকম ডান সাইডে ঢুকেই ডান দিকে এরকম একটা দেয়াল আলমারি রয়েছে। আর এখানে দড়িটা ছিল না, আমরা এখন থাকতাম, দড়িটা ছিল না, এখন দড়িটা টাঙানো হয়েছে। আর এই যে দুটো বড় বড় জানলা রয়েছে, আর জানলা দিয়ে পেছনের পুকুরটা দেখা যায়। আমাদের পেছনে যে পুকুরটা আমি তোমাদের অনেক ভিডিও শ্যুট করে দেখিয়েছি, পুকুর ঘাট এগুলো দেখা যায়। আর এখানে এই যে ছেলে মেয়ের খেলনা রয়েছে। আর এইদিকে একটা টেবিল রয়েছে, একটা 3 থাক ঝুড়ি। টেবিলটা আসলে সোফার টেবিল, তো ছেলে মেয়ের ভয়ে ওখানে রাখা হয়েছে, ওদের যাতে না লেগে যায়। আর ফ্রিজটা এখানে রাখা হয়েছে, তার কারণ রান্নাঘরটা ছোটো মতো, রান্নাঘরটা একটু বড় হলো। আর এই ঘরে তো কেউ থাকে না, সেই জন্য ফ্রিজটা এখানে রাখা হয়েছে। এই ঘর দিয়ে ঢুকতে একদম দরজা সরাসরি সোজাসুজি এই দরজাটা, এই বেডরুমটা আর কি, ওইখানে আমরা আগে থাকতাম, এখন তো উপরে থাকি। আর এই যে একটা সোফা রয়েছে, বুঝতেই পারছো দুটো বাচ্চা রয়েছে, সেই জন্য সব অগোছালো। তো যেমন অবস্থায় ছিল আমি ঠিক তেমন অবস্থায় ভিডিও শ্যুট করছি। রেগুলার আমাদের বাড়িতে এইরকম থাকে আর কি। আর এই বারান্দায় দুটো বড় বড় জানলা। আর এই দিকটা ডাইনিং থেকে বেরিয়ে এই দিকটা দরজার ডান দিকটা বাথরুম, আর বাম দিকটা হচ্ছে মেন গেটের বাম দিকটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরে অনেক ভিডিও শ্যুট করা হয়েছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে।
করে ঢুকে ডান দিকে বাথরুম রয়েছে আর বাম দিকে রান্নাঘর রয়েছে। আর এই রান্নাঘর দিয়ে বেরিয়ে একটা টেবিল রাখা রয়েছে, এখানে আমরা অনেক সময় খাই আর কি। তো মাটিতে বসে খেতে বেশি ভালো লাগে, টেবিলে কম খাওয়া দাওয়া হয়। আর এটা শ্বশুর শাশুড়ির ঘর, আমি আর ঢুকে দেখাচ্ছি না কারণ ওনারা এখন ঘুমাচ্ছে না, শাশুড়ি বসে আছে। আর এই একটা দরজা দেখতে পাচ্ছ, ওনাদের দরজার ঠিক পাশে একটা দরজা দেখতে পাচ্ছ, ওটা ঠাকুর ঘরের দরজা, ওটা ঠাকুর ঘর, এটা ঠাকুর ঘর ওনাদের। আমি শ্বশুর শাশুড়ি ঘরটা দেখাচ্ছি না তার কারণ ওনারা এখন ভেতরে রয়েছেন, ঘুমাচ্ছে। আর ওনাদের ঘরের পেছনে একটা বারান্দাও রয়েছে, ওই ঘরটায় শুধু অ্যাটাচ বারান্দা রয়েছে, আর কোনো ঘরে বারান্দা নেই। একটা দক্ষিণে বারান্দা রয়েছে, তার পাশেই ঠিক সিঁড়ি যাওয়ার জন্য একটা গেট বসানো রয়েছে। আর এই দিক দিয়ে পেছনের দরজা, এটা দিয়ে ঘাটে যাওয়া যায় আর কি, পুকুর ঘাটে যাওয়া যায়, যাওয়ার রাস্তা আর কি, পেছনের দরজা। তো দুদিকেই দরজা রয়েছে আমাদের। ওই হলো কলপাড়, টাইম কলের জল ওখান দিয়ে আসে আর কি ওখানে। আর এদিকে সব ইলেকট্রিকের মিটার ঘর, স্টেবিলাইজার, ইনভার্টার এইসব রয়েছে। পুরনো একটা মেশিন রয়েছে, জল সেচ করার মেশিন। এটা আগে মানে একটা দরকারে লাগতো আর কি, পুকুরে অক্সিজেন দেওয়ার জন্য এটা লাগে। আর এখানে একটা গেট বসানো রয়েছে দেখতে পাচ্ছ। আর এইটা তার পাশে একটা সুর ঠিক সিঁড়ি দিয়ে ওঠার মুখেই এই সুর একটা রেখেছি। আর এইটা সিঁড়ি, উপরে যাওয়ার সিঁড়ি। তো চলো উপরে চলে, এবারে উপরের ঘরগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে বড় একটা জানালা, আর এটা আমাদের ওয়াইফাই। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠার ডান সাইডে আমার ঘর। সবাই দেখেছো আমার রুম ট্যুর ভিডিওটা, যদি না দেখে থাকো দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটা হলো আমার রুম, আর এটা আমার ননদের, আমার ছোটো ননদের আর কি রুম। এই দুটো রুম রয়েছে, নিচে দুটো রুম, দোতলায় দুটো রুম, আর তিনতলায় দুটো রুম, দুটো বেডরুম, মোট 6টা রুম আর কি আমাদের বাড়িতে। আর এই যে একদম সামনাসামনি সিঁড়ি দিয়ে উঠতে সামনাসামনি দুটো রুম। আর এখানেও গ্রিলের গেট বসানো ছিল, তার কারণ এইটা পরে হয়েছে, আমার বিয়ের পরে এগুলো হয়েছে। আর এই যে আমার উপরে রান্নাঘর, এটা আর ট্যুর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক আমাদের ঘরের পাশেই। আর এরপরে রয়েছে আমাদের আলনাটা, আর এরপরে রয়েছে এই যে আমার বরের দুটো বক্স, আর একটা চেয়ার রয়েছে, চেয়ারের ওপর কম্বল, এক্সট্রা একটা কম্বল এটা রাখা রয়েছে। আর তারপরে রয়েছে একটা ছোট্ট রুম, এই রুমে আমি অনেক ভিডিও শ্যুট করেছি, এই রুমে তো প্রায় ভিডিও এই রুমেই শ্যুট করা আর কি। দেখতে পাচ্ছ আমার ট্রাইপড আছে, একটা শোকেস আছে। চলো আমি ভেতরে ঢুকিয়ে তোমাদের দেখাবো, ট্যুরটা আর একদিন শেয়ার করবো। শুধু ভেতরে ঢুকিয়ে আমি তোমাদের দেখাবো যে এখানে একটা বিশাল বড় আয়না লাগানো রয়েছে। আর এই দেখো আয়না লাগানো রয়েছে। আর এই দরজা দিয়ে বেরোতে আমার ওয়াশিং মেশিন রয়েছে, এই ওয়াশিং মেশিন এখানে রাখা রয়েছে। আর এইখানে একটা চেয়ার রাখা রয়েছে, এই একটা আলনা রাখা রয়েছে। আর ওই হলো বেসিন, এই বেসিন পুরো একদম সিঁড়ি দিয়ে উঠতে সরাসরি এই ডাইনিং প্লেসটা এইরকম। আর এই বেসিন রয়েছে, তারপরে এই একটা উপরে বাথরুম, এটা উপরের একটা বাথরুম। আর এটা আমার ননদের ওয়াশিং মেশিন, ফ্রিজ, আর ওটা ওর রান্নাঘর। তো উপরে এইটা রান্নাঘর করা হয়েছে, ও যেহেতু থাকে সেই জন্য ওর রান্নাঘর এটা। আর এটা ওর ঘর। আর এবারে চলো 3তলার ছাদে গিয়ে তোমাদের দেখাই আমি। আর চলো জুতোটা আমি পরে নিই, কারণ দেখতে পাচ্ছ কদিন ধরে কাজ হচ্ছে তো প্রচুর নোংরা, ছাদের সিঁড়িটা প্রচুর নোংরা হয়ে গেছে। নয়তো আমি সিঁড়িটা মুছে দিই, যখন ছাদ ছিল তখন আমি মুছে দিতাম। আর এখানে উঠতেও একটা জানলা, দোতলায় যেরকম একটা উঠতে একটা জানলা ছিল, 3তলার ছাদে উঠতেও একটা জানলা রয়েছে। এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি উপরে, এরকম একটা দরজা লাগানো ছিল, যখন ছাদটা ঘেরা ছিল না তখন এই দরজাটা কাজে লাগতো। এখন আর লাগবে না, তার কারণ ঘর তৈরি হয়ে গেছে। আর আমাদের কোথাও ছাদ নেই, সব ঘর তৈরি হয়ে গেছে। এই যে তো প্রথমে উঠেই বাম দিকে, নিচে যেমনি সিঁড়ি দিয়ে উঠেই ডান দিক বাম দিক ঘর, উপরেও ঠিক তেমনি। এই যে বাম দিকে এই ঘরটা রয়েছে, ওই যে। আর এখানে ট্যাঙ্কটা বসানো, কিন্তু ট্যাঙ্কটা এখানে আর থাকবে না, ট্যাঙ্কটা চলে যাবে সিঁড়ি ঘরের ছাদে চলে যাবে ট্যাঙ্কটা, যাতে এই ঘরটা একটা সুন্দর একটা ঘর হয়ে যায়।
আর এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ কত গাছপালা, সব সব আমার শ্বশুর নিজে হাতে বসিয়েছেন। আর এই যে অ্যাসবেস্টাস দিয়ে করা রয়েছে, অ্যাসবেস্টাসের আর কি ছাউনি। আর এই যে জিনিসপত্র রয়েছে, এটা শুধু মেঝেটা হবে, হলেই হয়ে যাবে, ওই ট্যাঙ্কটা উপরে উঠবে আর ঘরের মেঝেটা হবে আর কি। আর এ পাশেও দেখাচ্ছি, এপাশে আর সামনে তো ডাইনিং প্লেসের উপর তো অ্যাসবেস্টাস দেওয়া, ওখানে ছাদ নেই, অ্যাসবেস্টাস দেওয়া আছে সেই জন্য আর উপরে নেই। তো এই হলো আর একটা রুম, এটা আমাদের রুমের উপরটা, এই আর একটা রুম। আর দেখতে পাচ্ছ ঘরের মেঝেটা হবে বলে এইভাবে আর কি সব রেডি হচ্ছে আর কি। আর এখান থেকেও প্রচুর গাছপালা দেখা যাচ্ছে। এই যে ডাইনিং প্লেসের উপরটা আর কি, এই যে অ্যাসবেস্টাস দেওয়া আছে, আর আমফানে ওইটা ভেঙে গেছিলো, তাই ওখানে জোড়াতালি দেওয়া রয়েছে। আর এখান দিয়ে এই যে জানলা, 3টে বড় বড় জানলা রয়েছে, এই যে জানলা দিয়ে। আর ওই একটা টিনের ঘর দেখতে পাচ্ছ, ওইটাও আমাদের বাড়ি, ওর ওপার পর্যন্ত এরিয়া আর কি আমার শ্বশুরের। ওখানে আমার শ্বশুর যখন এই বাড়িটা হয়, তখন ওখানে আমার শ্বশুর এসে থাকতেন আর কি, থেকে সব জিনিসপত্র রেখে এই বাড়িটা তৈরি হতো। তো বন্ধুরা, আমি আশা করছি যে আমাদের এই হোম ট্যুর ভিডিওটা, হাউস ট্যুর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, বাই বাই।